আপনাকে সেই যুবকের মতো হতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আপনাকে সেই যুবকের মতো হতে হবে খালিদ ইবনে ওয়ালিদের মতো, আপনাকে সেই যুবকের মতো হতে হবে সেই ওসমান হাদি যিনি কিছুদিন আগে তাকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। আপনাকে চেষ্টা করতে হবে আপনি সেই যুবকের মতো হন, সেই ওসমান হাদির মতো হন। এই ওসমান হাদির মতো যদি আপনি যুবক হতে চান তাহলে কি কাজ অবলম্বন করে সেই ওসমান হাদির মতো আপনি হতে পারবেন? এরকম 4টা শ্রেণীতে আমি ভাগ করেছি। যেই 4টা শ্রেণীর মধ্যে আপনি যদি থাকেন, যেই 4টা কাজ যদি আপনি করেন, অবশ্যই অবশ্যই আপনি ওসমান হাদির মতো হতে পারবেন, একজন একনিষ্ঠ যুবক হতে পারবেন, যারা একনিষ্ঠভাবে আল্লাহর উপর ভরসা করতে। 1 নাম্বার, শক্তিশালী ঈমান হতে হবে। আপনি যদি ওসমান হাদির মতো হতে চান আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ঈমানটা মজবুত করতে হবে, আপনার নিয়তটা খালেস আল্লাহর প্রতি আপনাকে সঁপে দিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যে কোনো কাজ করেন না কেন আপনার নিয়তটা খালেস করতে হবে। আল্লাহ, আমি এই কাজ করতে যাচ্ছি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য, কি হবে না হবে এটা আমি জানি না। 2 নাম্বার, আপনার যাবতীয় কিছু ইবাদত এটা আল্লাহর জন্য হতে হবে। ওসমান হাদি সেই যুবক ছিলেন, সারা দিন তিনি নির্বাচনের প্রচারণা করতেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত তিনি জামাতের সহিত ছাড়া তিনি সালাত আদায় করতেন না। অবশ্যই অবশ্যই তিনি জামাতের সহিত সালাত আদায় করতেন। তিনি সব সময় কোরআন এবং সহিহ সুন্নাহকে তিনি মেনে চলতেন। যেভাবে জীবন করতে হয় এইভাবে অবশ্যই অবশ্যই আমাদের নিজের জীবনকে গড়তে হবে। 2 নাম্বার হচ্ছে আপনাকে ইলম অর্জন করতে হবে, সেভাবেই ইলম অর্জন করতে হবে। যে ইলমটা অর্জন করবেন এই ইলম অনুযায়ী আপনাকে আমল করতে হবে। এরকম হচ্ছে যেমন আপনি যে ইলমটা অর্জন করবেন আপনার কাজে যেন মিল থাকে। আপনি ইলম অর্জন করলেন কিন্তু আপনি বাস্তবায়ন করলেন না, এরকম যেন না হয়। 3 নাম্বার, আধুনিক এবং প্রযুক্তিগত জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। ওসমান হাদি বারবার একটা কথা বলতেন যে ভারতের আধিপত্যবাদ থেকে এই বাংলাদেশকে যদি মুক্ত করতে চাও তাহলে তোমরা প্রযুক্তিগত জ্ঞান দিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। প্রযুক্তিগত জ্ঞান যদি তোমরা অর্জন না করো তাহলে তোমরা কখনোই ভারতের আধিপত্যবাদ থেকে তোমরা এ দেশকে কখনোই মুক্ত করতে পারবে না। যদি ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাও তাহলে তোমাদেরকে আধুনিক সরঞ্জাম, বিভিন্ন প্রযুক্তিগত জ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইরানের ধারে কাছে কেউ যেতে পারে না কেন? পাকিস্তানের ধারে কাছে কেউ যেতে পারে না কেন? তারা প্রযুক্তিগত জ্ঞান দিয়ে অনেক এগিয়ে চলে গিয়েছেন, এজন্যই কেউ তাদের সঙ্গে লাগতে যায় না। যায় কি যায় না? এরকম জ্ঞান যদি আপনি অর্জন করেন, এরকম সরঞ্জাম যদি আপনার দেশে যদি আনেন, এরকম প্রযুক্তিগত জ্ঞান যদি আপনার দেশে থাকে তাহলে কেউ আপনার সঙ্গে লাগতে আসবে না। 4 নাম্বার, সময়ের সঠিক ব্যবহার। বর্তমান যুব সমাজ সবচেয়ে অন্যায়ের কাজে লিপ্ত হওয়ার একমাত্র যে কারণ সেটা হচ্ছে তারা সময়ের সৎ ব্যবহার করে না। 1 নাম্বার, তারা পড়াশোনায় কোনো মনোযোগী নয়। তারা মনে করে যে পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করছি তো তাদের কোনো মূল্যায়ন নেই। অবশ্যই অবশ্যই পড়াশোনা আপনি যে ক্লাস পর্যন্তই করেন না কেন আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে। 2 নাম্বার, আল্লাহ ঘুমকে সৃষ্টি করেছেন আপনার ইবাদতের জন্য। আল্লাহ ঘুমকে সৃষ্টি করেছেন আপনার রাতে ঘুমানোর জন্য, আরামের জন্য। আপনি যদি ঘুমান এটাও একটা ইবাদত। আপনি যদি ঘুমানোর দোয়া পরে ঘুমান এটাও একটা ইবাদত। ঘুম থেকে জাগ্রত হবেন এটাও একটা ইবাদত। আপনি অনর্থক যে কাজগুলো রয়েছে, হে যুবক সমাজ, অনর্থক যে কাজগুলো রয়েছে এই কাজ তোমাকে বর্জন করতে হবে। নেশা থেকে তোমাকে অবশ্যই দূরে থাকতে হবে। নেশা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। এখন বর্তমানে যে প্রযুক্তি, সময়ের সদ্ব্যবহার না করার কারণে তারা অন্যদিকে চলে যাচ্ছে। 1 নাম্বার, তারা ফেসবুকের দিকে তারা ঝুঁকে পড়ছে। 2 নাম্বার, ইউটিউবের দিকে তারা ঝুঁকে পড়ছে। 3 নাম্বার, টিকটক এবং দেহের সুস্থতার প্রতি তাদের কোনো মনোযোগ নেই। আপনি যত নেশা করবেন আপনি আপনার শরীরকে
তত খারাপের দিকে নিয়ে যাবে, আপনার দেহকে তত ধ্বংস করবে। আমরা যদি ওসমান হাদির মতো হতে চাই, তাহলে এই 4টা কাজের প্রতি আমাদের অবশ্যই মনোযোগী হতে হবে। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে, সারা পৃথিবীর যত মিডিয়া রয়েছে এই কথা বলতে বাধ্য হয়েছে যে ওসমান হাদির জানাজায় যত মানুষ হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন কোন জানাজায় এরকম লোক হয়নি। আপনারা দেখেছেন না, মিডিয়ায় টেলিভিশনে দেখেছেন না, ওসমান হাদি তার জানাজায় যত মানুষ হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোন মানুষের জানাজায় এত মানুষ হয়নি। কেন? সে দেশকে ভালোবাসত, ইসলামকে ভালোবাসত। এরকম যদি আমরা হতে চাই, অবশ্যই অবশ্যই এই 4টা কাজ যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ওসমান হাদির মতো হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা তোমার কাছে দোয়া করছি, ওসমান হাদির যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করো। বর্তমান সময়ে মানুষের সবচেয়ে যে সমস্যা, সেটা হচ্ছে নিজের সম্পদের থেকে অন্যের সম্পদে তাদের লোভ বেশি। লোভ বেশি কিনা? আপনার আছে 1 টাকা, গ্রামের কোন মানুষ ধনী হচ্ছে, কোন মানুষ কাজ করে এগিয়ে যাচ্ছে, কোন মানুষের টাকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আপনি কাজ করেন না, বাড়িতে বসে থাকেন, কিন্তু ও কেন ধনী হচ্ছে, এত দ্রুত কিভাবে সম্পদ বাড়লো, মানে এটা সারা রাত সমালোচনা। স্ত্রী কিনে পরামর্শ যে বোনকে কিভাবে সম্পদ দিব না, ভাইয়ের সম্পদ কিভাবে মেরে খাবো, উমুকের জমি কিভাবে ছিনিয়ে নিব, মানুষের টাকা কিভাবে মেরে খাবো, এই চিন্তা সবার বেশি। এটা করে কি মানুষ উপকার পায়? মানুষের ক্ষতি হয় কি হয় না? উপকারের থেকে ক্ষতি বেশি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। হে নবী, তুমি শুনে রাখো, কোন নবীর জন্য এটা উচিত নয় যে সে মানুষের সম্পদ আত্মসাৎ করবে, মানুষের সম্পদ অন্যায়ভাবে সে ভক্ষণ করবে। এটা কারো উচিত নয়, এটা তাদেরও উচিত নয় যে মানুষের সম্পদ সে অন্যায়ভাবে ছিনিয়ে নিবে। কোন নবীর জন্য এটা উচিত নয় সে মানুষের সম্পদ আত্মসাৎ করবে। আল্লাহ তাআলা বলছেন, যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়ব। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করছেন যে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আর যালিকা লিয়া'লামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, আমি জুলাইখার সঙ্গে এই খারাপ কাজ এই জন্য করিনি যে যিনি আমার বাদশা, উনি আমাকে লালন পালন করেছেন, তিনি যেন আমাকে বলতে না পারেন আমি আমানতের খিয়ানত করেছি, এই কথা যেন বলতে না পারে, এই জন্য আমি তার সঙ্গে খারাপ কাজ করিনি। আর এখন যদি একটা মেয়ে যদি একটা যুবককে এসে বলে যে হে যুবক আসো আমরা এই কাজটা করি, আমরা তো সেই উথাল পাথাল মন, যা ইচ্ছা তাই করি, করতে পারি কি পারি না? আরে একটা বৃদ্ধ মানুষকে যদি এসে বলে চলো যাই, বৃদ্ধ দৌড় দিবে তার পিছনে। ঠিক কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল। হে ঈমানদারগণ, তোমাদের জন্য করা উচিত নয় যে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে, আল্লাহ এবং তার রাসূল তাদেরকে যেই আমানত দিয়েছেন সেই আমানতের খিয়ানত করবে, এটা কারোর জন্য উচিত নয়। কোরআন এবং হাদিস আমাদের সামনে আল্লাহ তাআলা দিয়েছেন, আর এটা আমরা যেভাবে রয়েছে সেইভাবে যদি আমরা মেনে চলি, এটা হচ্ছে আমাদের উপরে একটা আমানত। এই আমানতের খিয়ানত তখনই হবে যখন কোরআন এবং হাদিসে যা রয়েছে এটা যদি আমরা লালন পালন, এটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন না করি, তখনই হবে আমাদের আমানতের খিয়ানত। তার মানে আপনি একজন আদর্শ ঈমানদার ব্যক্তি তখনই হবেন যখন আপনি কোরআন এবং হাদিস মোতাবেক যখন আপনি আপনার জীবন পরিচালনা করবেন, যখন কোরআন এবং হাদিস মোতাবেক যখন আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন, তখনই হবে আপনার আমানত রক্ষা। নচেত আপনি হচ্ছেন আমানতের খিয়ানতকারী হিসেবে গণ্য হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। একজন জিনাকার যখন জিনা করে তখন তার ভিতরে ঈমান থাকে না। একজন মদ পানকারী যখন মদ পান করে তার ভিতরে ঈমান থাকে না। একজন ডাকাত যখন ডাকাতি করে তার ভিতরে ঈমান থাকে না। একজন আত্মসাৎকারী যখন আত্মসাৎ করে তার ভিতরে ঈমান থাকে না। তার মানে আপনি যখনই অন্যায় কাজ করবেন এটা এজন্য করেন তখন আপনার ভিতরে ঈমান থাকে না, এজন্যই আপনি অন্যায় কাজ করেন। যদি ঈমান থাকতো তাহলে আপনি এই অন্যায় কাজটা করতেন না। এজন্য সব সময় আমাদের চেষ্টা করতে হবে যে আমি যখনই অন্যায় কাজ করতে যাব আমাদের স্মরণ রাখতে হবে, আল্লাহ আমার ঈমান যেন ঠিক থাকে, আমার দ্বারাতে যেন কোনো অন্যায় না হয়। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসা ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা উতমিনা খানা। মুনাফিকের সবচেয়ে বড় আলামত হচ্ছে তিনটি। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা উতমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খিয়ানত করে। একজন ঈমানদার ব্যক্তি আপনি ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যখন আপনার কাছে আমানত রাখা হবে তখন সেই আমানতের খিয়ানত করবেন। আমানতের খিয়ানত যারা করে তখন তাদের ভিতরে ঈমান থাকে না, এজন্যই তারা আমানতের খিয়ানত করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির ভিতরে ঈমান থাকে না যখন সে আমানতের খিয়ানত করে। যখন সে আমানতের খিয়ানত করে তার ভিতরে ঈমান থাকে না। কেন? সে আমানতের খিয়ানতকারী হিসেবে গণ্য হয়ে যায়। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যখন তার কাছে কোনো চুক্তি করা হয় সে যখন চুক্তিকে ভঙ্গ করে তার মানে তার দিন ধর্ম বলতে কোনো কিছু নেই, এই জন্যই সে তার চুক্তিকে ভঙ্গ করেছে। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আদ্দিল আমানাতা মানে ইতামানাকা ওয়ালা তাকুন মান খানাকা। হে লোক সকল, তোমরা শুনে রাখো, যখন তোমাদের কাছে আমানত রাখা হয় সেই আমানতকে তোমরা ফিরিয়ে দাও। ওয়ালা তাকুন মান খানাকা, যদি তোমাদের কেউ আমানতের খিয়ানত করে তোমরা তার আমানতের খিয়ানত করিও না। মানুষ আপনাকে বিপদে ফেলেছে, আপনি কখনোই চিন্তা করিয়েন না যে আমি তাকে বিপদে ফেলবো। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যদি আপনাকে বিপদে না ফেলেন, কিয়ামতের মাঠে হয়তো আপনাকে বিপদে ফেলতে পারেন কি পারেন না। অবশ্যই অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে কখনোই যেন আমাদের দ্বারাতে কারো আমানতের খিয়ানত যেন না হয়। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি দুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি কারো সামান্যতম পরিমাণ কোন যদি সম্পদ আত্মসাৎ করে, আধা হাত পরিমাণ সম্পদ যদি অন্যায়ভাবে আত্মসাৎ করে, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, সেই ব্যক্তি ওই সম্পদ নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। আরেকটা হাদিসে রয়েছে, তার গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত কিয়ামতের মাঠের বিচার শেষ না হয়েছে। আরেকটা হাদিসে রয়েছে, যে পরিমাণ সম্পদ সে মানুষের আত্মসাৎ করবে, ওই সম্পদ, যে পরিমাণ সম্পদ আত্মসাৎ করেছে ওই পরিমাণ সম্পদ সে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে খুঁড়তে বাধ্য করবেন যে এই জমি তুমি কেন তার আত্মসাৎ করেছো। এই সম্পদ, এই জমি আত্মসাৎ করার কারণে তোমরা এই জমিনটা খুঁড়তে থাকো যতক্ষণ পর্যন্ত বিচার ফায়সালা না হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এরকম শ্রেণীর মানুষ হওয়া থেকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন,
আল্লাহ নবী বলছেন আইয়ুন নাসি আফজল। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, হে সাহাবীরা, তোমরা কি জানো মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহ নবী বলছেন, হে সাহাবীরা, তোমরা কি জানো মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহ নবী বললেন, কুল্লু মাখুমিল কলব ও সুদুকুল লিসান। মাখুমিল কলব এবং সুদুকুল লিসান। সাহাবীগণ আল্লাহ নবীকে বললেন, যারা সত্য কথা বলবে তারা মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, এটা আমরা বুঝলাম, কিন্তু মাখুমিল কলব কি? আল্লাহ নবী বললেন, হুয়া তাকিয়ুন নাকি লা ইসমা লাহু। এমন অন্তর যে অন্তর পাপ করেনি, জুলুম করেনি এবং হিংসা বিদ্বেষ থেকে মুক্ত। এমন অন্তর যেই অন্তর পাপ কাজ করেনি, খারাপ কাজ করেনি, এরকম অন্তর, এটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ। এই শ্রেণীর মানুষ, যে মানুষ কখনো খারাপ কাজ করেনি, কারো উপর জুলুম করেনি। এই মানুষরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ, যারা কারো উপর জুলুম করেনি এবং হিংসা বিদ্বেষ থেকে মুক্ত। আপনি কারো উপর হিংসা করেননি, তার মানে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন। আপনি পৃথিবীর মধ্যে ভালো মানুষ ওই সময় হবেন যখন কারো উপর হিংসা করবেন না, জুলুম করবেন না এবং পাপ কাজ করবেন না, তখন হবেন আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যখন মানুষ চারটি কাজ করবে, শুনে রাখো, পৃথিবীর সবকিছু তোমার কাছে যদি না থাকে তাহলে তুমি কোনো চিন্তা করবে না। কেন? এই চারটা জিনিস তোমার কাছে আছে। এক নাম্বার, হিফজু আমানা। আপনি যদি আমানতকে রক্ষা করেন। ওয়া সিদকু হাদিসিন। আপনি যদি সত্য কথা বলেন। ওয়া হুসনু খলিকাতিন। আপনি যদি চরিত্রবান হন। ওয়া ইফাতুন ফি তুমাতিন। আপনি হালাল রুজি যদি ভক্ষণ করেন। শুনে রাখেন, এই চারটি জিনিস যদি আপনার ভেতরে থাকে তাহলে সারা পৃথিবীর সবকিছু যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি শুনে রাখুন, আপনি কোনো চিন্তা করিয়েন না। কেন? এই চারটা জিনিস আপনার ভিতরে রয়েছে। এই চারটা জিনিস যদি আপনার ভিতরে থাকে, সারা পৃথিবীর সবকিছু যদি আপনার কাছে না থাকে আপনি কোনো চিন্তা করিয়েন না। কেন? আপনার কাছে এই চারটা জিনিস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা জিনিস আমাদের ভিতরে যেন থাকে, এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা মনে করলাম এই ব্যক্তি জান্নাতে চলে যাবে, এমন সময় আল্লাহ নবী তাকে বললেন, হুয়া ফিন্নার। আমরা তাকে দেখছি সে জাহান্নামে যাবে। কেন? তখন আল্লাহ নবী বললেন, যাহাবু ইয়ানজুরুনা ইলাইহি ফাওয়াজাদু। আমরা তাকে দেখছি। আল্লাহ নবী তখন বলছে, যখন এই কথাটি বললেন যে এই ব্যক্তি বাইতুল মালের দায়িত্ব ছিল, আমরা সাহাবীরা বলা বলি করছিলাম যে এই ব্যক্তি মনে হয় জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ নবী বললেন যে এই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে। তখন আল্লাহ নবী তখন তাকে ঘোষণা করলেন, হুয়া ফিন্নার। সে জাহান্নামে চলে যাবে। ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি ফাওয়াজাদু আবাদাতান কদ গাল্লাহা। আমরা তখন এই ব্যক্তির কাছে গেলাম, গিয়ে দেখলাম সে একটা চাদর আত্মসাৎ করেছে। আচ্ছা, চিন্তা করেন, আল্লাহর নবী এই ব্যক্তিকে একটা দায়িত্ব দিয়েছে বাইতুল মালের। বাইতুল মাল মানে যুদ্ধ করার পরে যেই সম্পদগুলো জমা থাকে, এটা হচ্ছে বাইতুল মাল। এই বাইতুল মালের দায়িত্ব দিয়ে রেখেছেন একজন ব্যক্তিকে, যার নাম ছিল কারকারা। এই ব্যক্তি যখন মারা গেল, আল্লাহর নবী ঘোষণা করলেন এ জাহান্নামে যাবে। তখন আমরা তার কাছে গিয়ে দেখলাম, ফাওয়াজাদু আবাদাতান কদ গাল্লাহা, যে এই ব্যক্তি একটি চাদর আত্মসাৎ করেছে। একটা চাদর আত্মসাৎ করার জন্য যদি জাহান্নামে যেতে হয়, আমরা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছি। আমাদের দায়িত্বশীল গুণ যারা বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, যে যেখানে যে দায়িত্ব রয়েছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমরা যারা আত্মসাৎ করছি, আমরা একটুও চিন্তা করছি না যে আমাদের অবস্থা কি হবে। অথচ আল্লাহ নবী
একটা চাদর আত্মসাৎ করার কারণে এই সাহাবীকে জাহান্নামী বললেন, অথচ আমরা কোটি কোটি টাকা দুর্নীতি করে আমরা দেশ থেকে পাচার করে দিচ্ছি, অথবা আমরা একটুও ভাবি না যে এই অল্প কয়েকদিন বেঁচে থাকবো, তারপরে আমার কি হবে আমি জানি না, আপনার অবস্থা কি হবে আমি জানি না। আপনি আজকে মাহফিলে এসেছেন, এই মাহফিল থেকে সুস্থ শরীরে যেতে পারবেন কিনা আমরা জানি না, এই মাহফিল থেকে সুস্থ শরীরে যেতে পারবেন কিনা আমরা জানি না। অথচ এই 60 বছর 50 বছর আমরা বেঁচে আছি, এই বেঁচে থাকা অবস্থায় আমরা বুঝতে পারি না, আমরা কল্পনা করি না, আমরা বোঝার চেষ্টা করি না যে কোটি কোটি টাকা দুর্নীতি করার পরেও আমরা মনে করছি আমি ভালো মানুষ। কেন? এ হচ্ছে সেই ব্যক্তি যে আমাদের বলে, হুজুর আমরা 50 বার হজ করেছি, হুজুর আমি 500 বার ওমরা করেছি, হুজুর আমি 90 বার ওমরা করেছি। আরে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে 50 বার কেন, 20 বার কেন, 30 বার হজ করার পরে আমাদের কোনো লাভ হবে? দুর্নীতি করে আমাদের একটা পয়সা আমাদের কোনো উপকার দিবে? তাহলে অন্যের সম্পদ আত্মসাৎ করে, অন্যের সম্পদ দুর্নীতি করে কিভাবে আমরা চিন্তা করছি যে আমরা জান্নাতে যাব? অথচ আল্লাহর নবী যাকে দায়িত্ব দিয়ে রেখেছিলেন, আল্লাহর নবী যাকে দায়িত্ব দিয়ে রেখেছিলেন বাইতুল মালের একটা চাদর আত্মসাৎ করার কারণে আল্লাহর নবী তাকে বলছেন যে এ জাহান্নামে যাবে। কেন? একটা চাদর আত্মসাৎ করেছে। একটা চাদরের দাম কয় টাকা? 200, 300? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন আমরা যেন অন্যায়ভাবে কারো সম্পদ দুর্নীতি করে আত্মসাৎ করে যেন অন্যায়ভাবে যেন আমরা কারো সম্পদ যেন আত্মসাৎ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মিজানুর ভাই জয়পুরহাটের একটা ঐতিহ্য, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমাদের মিজানুর ভাই জাগরণের মাধ্যমে আমাদেরকে মাতিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তার জাগরণী আমাকেও অনেক মুগ্ধ করে, আলহামদুলিল্লাহ। সরাসরি কিন্তু মিজানুর ভাইয়ের অনেক আলোচনা আমি শুনেছি অনেক আগে থেকে। এত সুন্দর জাগরণী, শফিকুল ইসলাম জাগরণী আমরা অনেকে চিনি না? তিনি মৃত্যুবরণ করার পরে হয়তো আমরা মনে করেছিলাম যে এরকম আমাদের মাঝে আরো হয়তো গড়ে উঠবে না। আলহামদুলিল্লাহ আল্লাহ এমন একটা রত্ন তৈরি করে দিয়েছেন আমাদের জয়পুরহাট থেকেই, হুবহুব যে মনে হচ্ছে যেন আমাদের শফিকুল ইসলাম জাগরণী, ওনার জাগরণী আমরা শুনছি। আল্লাহ সেই তৌফিক ভাইয়ের গলায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ ভাই মাতিয়ে রেখেছেন আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের খেদমতকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সবার সম্পর্ক যেন আমাদের অটুট থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকেই তুমি জান্নাতে হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, অনেক টাকা খরচ হয়েছে, অনেক পরিশ্রম করেছে, বিভিন্নভাবে তারা শ্রম দিয়েছে, বিশেষ করে যুবকরা যারা বিভিন্ন